বিদেশের মাটিতে বাঙালি কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য ফিক্সড কোনো ডেট থাকে না। এই পর্যন্ত অলরেডি 3টা পহেলা বৈশাখের প্রোগ্রামে অ্যাটেন্ড করে ফেলছি। আজকের প্রোগ্রামে আমার হাজব্যান্ড দেবর গান করেছে আর আমরা বিভিন্ন রকমের খাবার ট্রাই করেছি এবং বাংলাদেশ থেকে আগত বিভিন্ন আর্টিস্টদের নাচ এবং গান উপভোগ করেছি। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের ভিডিওটা থাকছে পহেলা বৈশাখকে ঘিরে একটা সুন্দর দিনের সুন্দর একটি ব্লগ এবং আশা করছি আমার ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সো আমি, আমার হাজব্যান্ড, আমার দেবর, আমার যা, আমরা সবাই চলে যাচ্ছি অন্য একটা সিটিতে। আমরা থাকি ব্রাসেলসের সাইডে, আমরা যাচ্ছি এখন লিয়েজ আরেকটা সিটিতে। পহেলা বৈশাখ হয় নর্মালি 14 এপ্রিল, কিন্তু এটা অলরেডি মে মাস হয়ে গেছে। সো এই 2 মাসে আমি অলরেডি 3টা প্রোগ্রাম অ্যাটেন্ড করে ফেলছি। লাস্ট একটা প্রোগ্রামের ভিডিও আমি অলরেডি আমার পেজে আপলোড করেছি। এইটা হচ্ছে আমার সেকেন্ড ভিডিও যেটা আমি আপলোড করছি। এটার পর আমি আরও একটা ভিডিও আপলোড করবো আরেকটা প্রোগ্রামের। সো নেক্সট 2-1 দিনের ভিতরে আসছে। সো আমরা চলে আসছি ভ্যানুতে, যেখানে আমাদেরকে লোকেশন দেওয়া হয়েছে। অ্যান্ড আমি, আমার হাজব্যান্ড, আমার যা, দেবর লোকেশন অনুযায়ী সুন্দর একটা হলে চলে আসছি। হলটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এটা 2nd ফ্লোরে আসলে আজকের প্রোগ্রামটা অনুষ্ঠিত হবে এবং আমরা অলরেডি প্রোগ্রামে দেরি করে ফেলেছি এবং প্রোগ্রাম দেখলাম অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং আমরা ভিতরে ঢুকে দেখি যে অলরেডি সবাই চলে আসছে। তো আমরা সিট নিয়ে সুন্দর মতো বসে পড়েছি এবং চলুন আপনাদেরকে কিছু ক্লিপ শেয়ার করা যাক। বেলজিয়ামের এই পহেলা বৈশাখ অনুষ্ঠানে বাংলাদেশ থেকে অনেক আর্টিস্টরা এসেছে এবং আজকের উপস্থাপিকা হচ্ছে শান্তা জাহান। তো আমার হাজব্যান্ড এবং দেবর গান গাওয়ার উদ্দেশ্যে স্টেজে ওঠে এবং উনি অনেক ধরনের ফানি কোয়েশ্চেন করছিল এবং তার উপস্থান আমার খুব ভালো লাগে। চলুন আমার হাজব্যান্ড এবং দেবরের গান শোনা যাক। অনেকেই জিজ্ঞেস করেন আমার হাজব্যান্ড আর দেবর কি টুইন্স কিনা। হ্যাঁ, ওরা টুইন্স। তারপরও আমি আমার দেবরকে দেবর বলি, আসলে ওরা সেম এজ। যাই হোক, আমরা এখন ওদের গান গাওয়া শেষ করে বাইরে আসছি। অনেক ক্ষুধা লেগেছে। সো এখানে অনেক আইটেমের খাবার সেল করা হচ্ছিল। তো আমরা বাইরে এসে দেখছিলাম আসলে কি কি খাওয়া যায়। আর আপনারা সবাই জানেন ফুচকা আমার খুবই 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 ফেভারিট খাবার। আর বাংলাদেশ থেকে বেলজিয়াম আসার পর থেকে আমি যদি একটা জিনিস খুব বেশি মিস করে থাকি খাওয়ার মধ্যে, সেটা হচ্ছে ফুচকা। অ্যান্ড আই লাভ স্ট্রিট ফুড। আর ফুচকা দেখার মাথাটা পুরো নষ্ট হয়ে যায়। সো আমি প্রথমে যেই 1 প্লেট ফুচকা অর্ডার করে নেই, কারণ ফুচকা দেখলে আমার জিভের জল আর কোনোভাবেই আমি আটকাতে পারি না। সো 1 প্লেট ফুচকা নিয়ে নিলাম। এখন বসে যে ঠান্ডা মাথায় খাবো। তো আমি এখানে ফুচকা খাচ্ছি। আমার হাজব্যান্ড আরও কিছু খাবার ও নিজে নিজে দেখে নিচ্ছিল যে ও কি খাবে। তো ও কিছু চপ টাইপের, তারপর হচ্ছে সমোচা টাইপের অনেক কিছু ওর জন্য নিয়েছে আর মিষ্টি আইটেমও কিছু খেয়েছিল। তো প্রথমে এই 2টা জিনিস ও খাচ্ছিল, তারপর একটু পরে দেখলাম যে বাটিতে করে মিষ্টি নিয়ে আসছে এবং মিষ্টি খাচ্ছিল। তারপর আমার জন্য আরও 1 প্লেট ফুচকা নিয়ে আসছে ও। তারপর এগুলো খেয়ে পেট ভরে নাই। পরে ও আরও 1 বাটি চিকেন বিরিয়ানি নিয়ে আসছে। তো চিকেন বিরিয়ানিটা এত মজা ছিল। তো আমি আর আমার হাজব্যান্ড বসে একসাথে 1 বাটিতে খাচ্ছিলাম, কারণ আমরা অলরেডি অনেক কিছু খেয়ে ফেলেছি। তো লাস্ট এটাই খাচ্ছি। অ্যান্ড আজকে আমাকে আর আমার হাজব্যান্ডকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তুলি অ্যান্ড আবিদও খাচ্ছিল। এখন আমরা আবার প্রোগ্রামে অ্যাটেন্ড করতে যাব। আমার বন্ধু
সুন্দর সুন্দর গান শোনার পরে আমরা এখানে কিছু লটারি ধরেছি আর অনেক গিফটও দেওয়া হচ্ছিল, বাট আমার কপাল খারাপ, আমি কখনো কোনো লটারি জিতি না। তো এখান থেকে আজকে বের হয়ে যাব। আমি শাড়ি পরেছি আজকে পিঙ্ক কালার, কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে লাল কালার। তো আমাকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের প্রোগ্রামটা এখানেই শেষ করে বাসায় চলে যাচ্ছি, আমরা অনেক রাত হয়ে গেছে। সো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার পেজের সাথে থাকবেন, ফলো দিবেন। আল্লাহ হাফেজ।